শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। এখন বাজছে সকাল 7:30। তো একটু দেরিতেই ব্লগটা শুরু করলাম, উঠেছিলাম অনেকক্ষণ আগেই। তো সকালবেলাতে ঘরটা পুরো ফাঁকা ফাঁকা। আজকে রুদ্র গেছে স্কুলে, আজকে ক্লাস হবে না, ওই যে অনুষ্ঠান হবে, তো সেই কারণে স্কুলে গেছে। আবার ভাগ্নিরাও গেছে স্কুলে, কারণ ভাগ্নি আগে যে স্কুলে পড়তো সেই স্কুলে অনুষ্ঠান হবে, আর ডেকেছে ওদেরকে আর কি, যেতে বলেছে, তাই দিদি ভাগ্নি ওরাও গেল। রুদ্র বাবা আবার রেশন আনতে গেল, বাড়িতে বলতে পারো মা আছে, বাবা আছে, আর আমি আছি। তো যাই হোক, ভাবলাম চলো ভিডিওটা শুরু করি, তাই চলে এলাম দিদিদের চালাঘরের এই দিকটায়। অনেকদিন হলো দিদিদের ছাদটাতে ওঠাও হয়নি, সেই ভিডিও করেছিলাম, গেছিলাম, তারপর থেকে আর যাওয়া হয়নি। জল বোধহয় এখনও আছে। তো যাই হোক, এখন থেকে ব্লগটা শুরু করলাম, তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো সকাল থেকে রোদ বের হয়েছে, তবে বাতাস আছে, জানো তো, বাতাসটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। মানে সকালবেলায় ফ্যানের তলায় ছিলাম তো ঠান্ডা ঠান্ডা লাগছিল। তো চলো ঘরে যাই, ঘরে গিয়ে কাজকর্মগুলো করি। কাজ বলতে সকালের ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া, এই দুটো হয়েছে। তো আরও যে কাজগুলো আছে সেগুলো করে ফেলি। চলে এলাম উনুন চালে, উনুনের ছাইগুলো তুলে নেব বলে। আজকে দেখো দুটো উনুনই কালি হয়ে আছে। এক পাখা যেটা আছে ওইটার ছাই অবশ্য তুলতে হবে না, কারণ ওটাতে খড়ে জাল দেওয়া হয়, আর খড়ের ছাই কিন্তু বেশি হয় না। ওই একটু বাঁশ দিয়ে যদি দেবে দেওয়া হয় তাহলে কিন্তু বসে যায়। তো একটা বাঁশ দিয়ে দেবে দিলাম, ছাইগুলো বসে গেল, হালকা হয়তো। তো এদিককার উনুনটা কালি হয়ে আছে কেন এখন বলি। তো কালকে তো আমি ভিডিও করিনি সারা দিন, তো সেই জন্য কিছু শেয়ার করাও হয়নি। কালকে রাত্রে রান্না হয়েছিল, ওই ভাত হয়েছিল আর চিকেন নিয়ে আসা হয়েছিল, চিকেন হয়েছিল রাত্রেবেলায়। তো ভাত তরকারি হয়েছিল বলে ওই উনুনটায় আর কি হয়েছিল, তো সেই কারণে কালি হয়ে আছে। রাত্রে আর ভিডিও করলাম না, দেখলাম সারাদিন যখন করিনি রাত্রেও আর কিছু শেয়ার করব না। তো যাই হোক, ওই উনুনের ছাই তুলে নিলাম, ছাইটা ফেলে দিয়ে আসলাম, তারপরে দেখো ঝাঁটাটা নিয়ে এসে ঝাড় দিয়ে নিচ্ছি। আর খড় পড়ে আছে, কারণ এই দিকটায় তো সকালবেলায় চা করা হয়েছিল, তো সেই কারণে অনেকগুলো দেখো খড় পড়ে আছে। তো উনুন শালটা ভালো করে ঝাড় দিয়ে নেব, তারপরে পুরো উনুন শালটা লেপতে হবে, কারণ কালকে রান্না বান্না করা হয়েছিল। তো পুরোটা প্রত্যেক দিন লেপা হয় না, একটুখানি করে দুটো উনুন লেপা হয়। আগে তো একটাই লেপতাম, যেদিনকে পুরোটা লেপতাম না। তো এখন দুই দিকটাই জ্বলছে, তো সেই জন্য আর কি পুরোটাই লেপতে হয়, আর পুরোটা না লেপলে মানে দুটো উনুন লেপতে হয়। তো যাই হোক, দেখো খড়গুলো ঝাড় দিয়ে বার করে দিলাম। খড়ে আছে, আর তেমন কিছু নেই। আর উঠোন টুঠোন তো সকালবেলাতেই দিদি ঝাড়টা দিয়ে দিয়েছিল। তো চলো ওই দিকটা নিয়ে গিয়ে জড়ো করে রেখে দিই, পরে তখন ফেলে দেব। উনুন শাল লেপা হলো, তো এবার একটু বসবো গো, কারণ এক টানা ভিডিওতে কাজ দেখানো হচ্ছে, তো সেই জন্য তোমরা ভাবছো আমি শুধু কাজ করেই যাচ্ছি, রেস্ট নিচ্ছি না। আর উনুন শাল লেপলাম সেটা তোমাদেরকে আজকে শেয়ার করলাম না, কারণ আগের ব্লগে উনুন শাল লেপাটা শেয়ার করা ছিল, আর একই কাজ প্রত্যেকদিন দেখতে হয়তো তোমাদের ভালোও লাগবে না। তো এখন আমি একটু বসবো, তারপরে আরও যে কাজ আছে সেগুলো করব। না গো, বসলে হবে না, আর একটা কাজ আছে, বসবো বটে, তবে ওই কাজটা করে দিই তারপরে বসবো। কারণ ওই কাজটা আমি যদি এখন করে রাখি, মানে রুদ্র বাবা এসে কাজটা সম্পূর্ণ করতে পারবে। কাজটা আমি শুরু করে রাখবো, ও এসে সম্পূর্ণ করবে। মানে কি বলতো, বিছানার চাদরগুলো সব তুলে রেখেছি জানো তো, সার্ফ জলে ভেজাবো বলে, আর অত বড় বড় জিনিস আমি কাচতে পারবো না। তো সেই কারণে রুদ্র বাবা আমাকে বলে গেছিলো যে তুমি ওগুলো ভিজিয়ে রাখবে, আমি এসে কাচাকুচি করে দেবো। তো ও চলে আসবে হয়তো একটু পরে। তো চলো আমি বিছানা চাদরগুলো ভিজিয়ে রাখি, তারপরে একটু তখন বসবো। ও এসে তখন কাচাকুচি করবে, তখন মেলে দেওয়া হলে আমি আর কি মেলে দেবো। চলো ভিজিয়ে রাখি, সব মানে তুলে তুলে রাখা হয়েছে। আর কি জানো তো, কালকে দিদি ঘরগুলো একটু ঝেড়েছিল, তো সেই জন্য বিছানা চাদরগুলো আর কি তোলা রয়েছে। তো বিছানা চাদরগুলো কেচে দিতে হবে। অনেকক্ষণ থেকে আমি বসে আছি, আর ওই যে বিছানা চাদরগুলো ভিজিয়ে দিয়ে আমি ঘরে এসেছি, তখনই কিন্তু রুদ্র বাবা চলে এসছে। ও এসে বেশিক্ষণ বসেনি, একটুখানি গায়ে হাওয়া লাগিয়ে নিল। হাওয়া লাগালো কারণ কি বলো তো, রেশন আনতে গেছিলো, তো রেশন আনতে গেলে অনেকটা দূর মাঠে মাঠে হেঁটে যেতে হয়। সেই যে আমরা টোটোয় করে গেলাম, ওই গ্রামে গেছে, তবে মাঠে মাঠে হেঁটে গেছে। তো হেঁটে হেঁটে এসছে আর কি। তো মাল যেগুলো দেয় আর কি রেশনে, সেগুলো নিয়ে আসে না, কারণ চাল আটা মিলিয়ে অনেকটাই হয়, তো তো টোটো ভাড়া করে আনতে হয়। তো টোটোতে মালগুলো পরে আসবে, ও আর কি মালটা ধরে নিয়েছে, তারপরে আর কি চলে এসছে। তো যাই হোক, তারপরে ও কাচাকুচি শুরু করে দিয়েছিল একটুখানি বসে।
তো চলো এখন গিয়ে দেখি ওর কাচাকুচি কত দূর হলো, কাঁচা শেষ হলো নাকি বড় বড় জিনিস কেমন করে কাচছে কি জানি। মানে যতই হোক দেখবে মেয়েদের মতো কিন্তু ছেলেরা কাচতে পারে না, পছন্দ তো হয় না অতটা, মনে হয় ফ্যান থেকেই যায়, ভালো করে চিপতে পারে না এরকমটা মনে হয়। তবে কিছু করার নেই, এখন আপাতত যতদিন না ভালো হচ্ছি ততদিন আর কি এরকম করেই চলতে হবে। তো চলো দেখি ওর কাঁচা হলো নাকি। ওই রুদ্র বাবা, কত দূর হলো তোমার কাচাকুচি? হয়ে গেছে? কলের মাথাতে সব জল ঝরাতে দিয়েছো নাকি? তো ওর দেখো সব কাঁচা, সব কাঁচা হয়ে গেছে। তারপরে এই যে রেখেছে, আর আজকে সব জল ভরেছে বাবা, কারণ সকালবেলায় তো রুদ্র বাবা ছিল না, ও গেছিলো রেশন আনতে। বাবা সব বোতলে জল ভরেছে, তারপরে এই যে বালতিগুলো দেখছো, তারপরে বড় কড়াইটা গামলাটা সবে বাবা জল ভরে রেখেছে। আর ওই যে বাসন মাজার জন্য, হাঁড়ি কড়াই মাজার জন্য আরও আর কি কড়াই টড়াই এগুলো জল ভরে রাখতে হয়। ঠিক আছে, এবার তুমি যাও। মানে ও এসে বেশিক্ষণ বসেনি জানো তো, তারপরে কাচতে শুরু করলো। ঠিক আছে, মেলে দিচ্ছি। যে বিছানার চাদর বালিশের কভারগুলো ভেজানো হয়েছিল রুদ্র বাবা সব কেচে দিয়েছে, আর জলও চেপে একদম নিংড়ে দিয়েছে। তো তারপরে আমাকে বললো এবার তুমি মেলে দাও। বেচারা হাঁপিয়ে গেছে পুরো কাচতে কাচতে, মানে বুঝতেই পারছো বড় বড় বিছানার চাদর কাচতে কিন্তু সত্যি হাঁপিয়ে যায়। তাহলে আমি এখন কি করে কাচতে পারবো বলো? তো 3টে চাদর দেয়া হয়েছে, একটা হচ্ছে ওই হেসেল ঘরের চাদরটা, আর আমাদের ঘরেরটা, আর একটা জানো তো সাদা যেটা মেলবো সেটা সেই কবে পাতা ছিল আমাদের ঘরে, তুলে রেখেছিলাম, কাচবো বলে কাচাই হয়নি। সেই বাবা মা এসেছিলো তখন তুলে রেখেছিলাম, দিয়ে এই আজ কাচবো কাল কাচবো করে কাচা আর আমার হয়নি। তো যাই হোক, আমাদের ঘরের 2টো বিছানার চাদর আর ওই হেসেল ঘরটার তো সব কিছুই আজকে কেচে দিলাম। প্রথমে ভেবেছিলাম 2টো কাচবো, ওই হেসেল ঘরেরটা আর যেটা আমাদের আর কি কাচবো কাচবো করে কাচা হচ্ছে না ওইটা। তো জল দিয়েছিলাম তখন অনেক জল হয়ে গেছে জানো, সার্ফ জল যেটা গুলেছিলাম অনেকটা হয়ে গেছে। দিয়ে আবার আমি ঘরে গেলাম, আমাদের খাটে এখন যেটা পাতা ছিল সেটা নিয়ে এলাম, আর বালিশের কভারগুলো নিয়ে এলাম, দিয়ে সব কিছুই ভিজিয়ে দিলাম। ভালোই হলো, ভিজিয়ে দিলাম, দেখো কেচেও দিল। তো বিছানা চাদরগুলো মেলে দিলাম, তারপরে এই যে বালিশের কভারগুলো মেলে দিচ্ছি। আর সত্যি রোদটা খুব ভালো করেছে, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো চলো সব মেলে দিই। আর আজকে জামা কাপড় সেরকম কিছু নেই, শুধু এই বিছানার চাদর আর বালিশের কভার এগুলোই আছে। রুদ্র বাবার শুধু একটা প্যান্ট আছে, ওই যে ও পরে গেছিলো, ওর শ্বশুরবাড়ি গেছিলো তখন। তো তারপরে টুকটাক এখানে সেখানে যাচ্ছে, পড়ছে, এই আজ কাচবো কাল কাচবো করে কাচা হচ্ছিল না। তো ওই প্যান্টটাকে আজকে ভিজিয়ে দিয়েছিলাম, ওই জল বেশি হয়েছিল বলে দেওয়া হয়েছিল। তো যাই হোক চলো, আর কয়েকটা কিছু আছে তো ওগুলোকেও মেলে দিই। ভাগ্নিরা আজকে সকালবেলাতেই স্কুলে গেছিলো, তো ওরা দেখো স্কুল থেকে চলে এসছে, আর আসার সময় পরোটা ঘুগনি নিয়ে এসছে রুদ্রর জন্য। তাই এসে এসে রুদ্রকে বের করে দিল। আর রুদ্র গেছিলো স্কুলে, ও কিন্তু এইমাত্র এলো, এসে হাত মুখ ধুলো। তো তারপরে ও খাচ্ছে, আর এদিকে দেখো আমি সবজিপাতি কাটতে বসেছি। তো রুদ্র বাবা কালকে বাজারে গিয়েছিল, বাজার থেকে অনেক সবজি নিয়ে এসেছিলো, পটল, তারপরে মূলো, বেগুন, অনেক কিছু নিয়ে এসেছিলো। তো ভাবছি সব কিছু সবজি দিয়ে একটা সবজি তরকারি করব। তাই কাটতে বসলাম, সবজিগুলো দেখো কেটে নিচ্ছি। মূলোটাই প্রথমে কাটা শুরু করলাম, মূলোটা ছোট ছোট করে কাটছি, তারপরে পটল কাটবো, আলু কাটবো। আলুও দেখছি বেশি নেই, তো আজকের মতো আর কি হয়ে যাবে। কাকিমারা দিয়েছিল কয়েকটা আলু, সেদিনকে বললাম না যে দিদিরা আম দিয়েছিল, দিয়ে কাকিমাদের বাড়িতে দিতে গেছিলাম, কাকিমা আবার কয়েকটা আলু দিয়েছিল। তোমাদেরকে সকালবেলাতেই বলেছিলাম যে ভাগ্নিরা নেই, ভাগ্নিরা গেছে স্কুলে। তো ও আগে যে স্কুলে পড়তো ইংলিশ মিডিয়ামে, সেখান থেকে ডেকে পাঠিয়েছিল, তো সেখানে গেছিল। তো তোমাদেরকে একটা খুশির খবর দেব, মানে অনেক অপেক্ষা করার পর আজকে এই দিনটা এসছে। তো ভাগ্নির পরীক্ষা হয়েছিল ওই অক্টোবরে নভেম্বরে, অলিম্পিয়াড পরীক্ষা হয়েছিল, তো সেখান থেকে ভালো রেজাল্ট করেছিল, ফার্স্ট হয়েছিল। তো তিনটে পরীক্ষাতে ভালো রেজাল্ট করেছিল। তিনটেতে তো নাকি কী যে এখানে লেখাই আছে, এটা ইংলিশে, আর এটা সায়েন্সে, আর এটা জিকে। তো 3টে সাবজেক্টে কিন্তু ও ভালো রেজাল্ট করেছে। তো এই যে মেডেলগুলো দেখছো এগুলো হচ্ছে গোল্ড মেডেল। তো এই গোল্ড মেডেল অনেক অপেক্ষা করার পর, আমরা রেজাল্ট আগেই দেখেছিলাম, মোবাইলে সব কিছুই পাঠিয়েছিল, তবে এটা দেওয়ার কথা ছিল আজকে 25শে বৈশাখের দিন। তো আজকে ওই স্কুলে অনুষ্ঠান হয়েছে, আর ওই অনুষ্ঠানে এই পুরস্কার
পুরস্কৃত করা হয়েছে। তো আমরা সবাই খুশি যে দিল্লি থেকে, মানে বুঝতে পারছো, দিল্লি থেকে এই গোল্ড মেডেল এসছে অনুসরার জন্য। খুব ভালো রেজাল্ট করেছে। দেখো এখানে লেখাই আছে দিল্লি, নিউ দিল্লি থেকে এসছে গোল্ড মেডেল। মানে আমরা অনেক অপেক্ষা করছিলাম যে কবে আসবে, কবে রেজাল্ট জেনে গেছি আমরা। তো আজকে আমরা সবাই খুব খুশি যে ভাগ্নি আমাদের গোল্ড মেডেলিস্ট, মানে গোল্ড মেডেল পেয়েছে। এত দূর থেকে ভাগ্নির জন্য এই গোল্ড মেডেলগুলো এসছে। যাই হোক, তোমরা আশীর্বাদ করো ভাগ্নি যেন আরও ভালো থাকতে পারে, আরও ভালো রেজাল্ট করতে পারে, আরও ভালোভাবে এগিয়ে যেতে পারে, বড় হয়ে কিছু করতে পারে। কিছু তো হতেই পারবে। মানে ওর সত্যি পড়াশোনার দিকে মনটা ওর খুবই ভালো, খুব ভালো পড়াশোনা করতে পারে। আর এই যে দেখতেই তো পাচ্ছ, মানে দিল্লি থেকে এসছে, মানে বুঝতে পারছো বিশাল একটা বড় ব্যাপার। অনেক অপেক্ষা করছিলাম আমরা। তো যাই হোক, তোমরা এই ছোট্ট ভাগ্নিকে আশীর্বাদ করো, ভালোবাসা দিও। মানে আমাদের গ্রামে প্রথম, প্রথমবার মানে কেউ গোল্ড মেডেলিস্ট হলো আর কি, পড়াশোনার দিক সেটা থেকে। আমাদের ভাগ্নি হয়েছে। হ্যাঁ, রান্না বান্না বসিয়ে দিলাম গো। একদিকে ভাতের জন্য জল বসালাম হাঁড়িতে, আর একদিকে সবজি তরকারিটা করতে শুরু করেছি। তো অন্যদিন কড়াইটা এদিকে বসায়, আজকে আবার ওই দিকেই বসালাম। কারণ যে সবজি তরকারিটা করব, সেই সবজিগুলো একটু বেশি করে ভাজা করব। বেশি করে ভাজা করলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগে। আর এমনিতেও কোনো মশলাপাতি দেব না, মশলাপাতি ছাড়াই আর কি করব। ওই ফোড়ন করে আর কি করছি। তো তেলের ওপরে তো ফোড়ন দিলাম, তোমরা দেখতেই পেলে, জিরে ফোড়ন, 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন। তেজপাতা নেই জানো তো, তেজপাতা একটু দিতে হতো, তবে বাড়িতে নেই। ওই যে কালকে চিকেন রান্না হয়েছিল, যা ছিল ঝাড়াঝুড়ো আর কি দিয়ে দেওয়া হয়েছিল। কালকে রুদ্র বাবা চিকেনটা রান্না করেছিল। তো যাই হোক, কী আর করা যাবে, আজকে নেই বলে ওই কোনো রকমে আর কি চালিয়ে দিলাম। তবে কালকে দোকান থেকে নিয়ে আসতে বলবো, তারপরে তখন দেব। তো যাই হোক, এদিকে জলটা গরম হয়েছে নাকি দেখলাম, তো এখনও গরম হয়নি, আর একটু গরম হবে। তো তারপরে চালটা নিয়ে এসে চালটা দিয়ে দেবো। আর এখন চালটা দিতে সহজও হচ্ছে। ওই যে দিদি চালগুলো ঝেড়ে পাঁচটা একদম সুন্দর করে রেখেছে, নিয়ে আসছে আর ধুয়ে দিয়ে দিচ্ছি। কদিন তো মানে দিদি যখন রান্না করছিল, সেই প্রত্যেক দিন রান্না বসিয়ে সেই চালগুলো ঝাড়ছিল, ঝেড়ে আর কি দিচ্ছিল। তো যাই হোক, হলুদ লবণটা এবার দেবো, তারপরে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। রান্না বান্না আমার প্রায় শেষের দিকে। এই যে দেখো ভাত হয়ে গেছে, ভাত কিন্তু বড় গামলার মধ্যে ঢেলেও নিয়েছি। আর এই যে এখানে দেখছো সবজি তরকারিটা, কালারটা দেখো বেশ সুন্দর হয়েছে। ওই যে গাজরটা দেওয়া আছে বলে একটু লাল লাল হয়েছে। আর কালকে রাত্রে চিকেন হয়েছিল বলছিলাম, তো সেই ঝোল একটুখানি আছে। তো চিকেন নেই খুব একটা বেশি, অল্প একটু আছে, তো সেটাকেই গরম করেছি। রুদ্র, ভাগ্নি ওরা সব আর কি খেয়ে নেবে, ওদের বাবা। তো যাই হোক, আর এটাও যে দেখছো ডিমের অমলেট করে আলু দিয়ে ঝোল, এটাও কিন্তু কালকে হয়েছিল। তো কালকে দুপুরে তো রান্না করা হয়েছিল, রাত্রে কেউ খায়নি এই ঝোলটা, তো এটা ছিল, তো এটাকেও গরম করেছি। আর আজকে দেখো করা হয়েছে চাটনি। ওই যে সবজি তরকারি করেছি, আমের চাটনি, ওই যে দিদিরা আম দিয়েছিল, ওই আমের চাটনি করা হয়েছে। তো এখানে ভাজা মশলা দিয়েছিলাম গুঁড়ো করে। তো যাই হোক, আর এইদিকে হচ্ছে ডাল সিদ্ধ। তো শেষবেলায় ডালটা সিদ্ধ হচ্ছে। তো ডালটা সিদ্ধ হয়ে গেলে তারপরে এই ডালটা করে নেব, তাহলে কিন্তু আমার রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে যাবে। আর জানো, ডালটা আজকে আমি কখন সিদ্ধ করতে দিয়েছি, প্রেসার কুকারে করে করে অভ্যাস, যে কড়াইয়ে মনে হচ্ছে যেন সিদ্ধই হচ্ছে না। মানে কী যে ভুল করেছি প্রেসার কুকারে না দিয়ে, আমি এখন বুঝতে পারছি। আজকে বেশি কিছু রান্না করা হয়নি, তাও দেখো কতগুলো তরকারি হয়ে গেছে খাওয়ার সময়। ওই যে সবজি তরকারি, তারপরে এদিকে কালকে চিকেনের ঝোল, কালকে ডিমের তরকারি, আমের চাটনি, ডাল, মানে অনেক কিছু হয়ে গেছে। তো যাই হোক, আমাদের 3 জনকে এখন খেতে দেখছো, আর বাকি যারা আছে তারা সবাই আগে খেয়ে নিয়েছে। আর আজকে রুদ্রসোনা একটু বেশি আগে খেয়ে নিয়েছে, কারণ রান্নাবান্না হয়ে যাওয়ার পরে ওকে দিয়ে দিয়েছিলাম, ও খাওয়া দাওয়া করে নিয়েছিল। তো যাই হোক, বেশি কিছু আজকে রান্না করতে হলো না, কালকেরগুলো ছিল বলে সেগুলো গরম করা হয়েছিল। আর সত্যি খেয়ে মনেও হচ্ছে না যে বাসি বা কিছু ফ্রিজে ছিল সেই জন্য। তবে আমি চিকেনের ঝোলটা খাইনি, ওই ডিমের তরকারিটা একটু নিয়েছিলাম, কারণ আমার কিন্তু চিকেনের থেকে ডিমটাই বেশি পছন্দ হয়, তো সেই জন্য ডিমের তরকারিটা নিয়েছিলাম। তো চলো তাহলে খাওয়া দাওয়াটা আমরা এখন করে নিই। তো খাওয়া দাওয়া করে দিদি বাসনগুলো ধুয়ে নেবে, আর আমি এই যে ঘরগুলো একটু মুছে নেব। তারপরে তো টানা একটু রেস্ট নিতে হবে, কারণ এখন দুপুরবেলা সেরকম কোনো কাজ নেই।
বিকেলবেলা চেয়ারটা নিয়ে এসে খোলা আকাশের নিচে বসলাম। খাওয়া দাওয়া করে তো শুয়েছিলাম, আজকে আর ছাদে যাইনি, ভাবলাম উঠোনে একটু বসি, তাই উঠোনে একটু বসলাম। তবে বেশিক্ষণ বসবো না, কাজ আছে। ওই যে বালিশের কভারগুলো কেচে দেওয়া হয়েছিল, তো ওগুলো বালিশে আর কি ভরে রাখতে হবে, ভরে দিতে হবে। আর তোমাদের কাছ থেকে একটা জিনিস শিখেছি আমি, যে সন্ধ্যা হয়ে গেলে সন্ধ্যার পর আর বালিশের কভার করাতে নেই, তাহলে বাচ্চাদের ক্ষতি হয় আর কি। শুনেছি তোমাদের কাছে একজন কমেন্ট করেছিল, তো যেদিন থেকে আমি কমেন্টটা দেখেছি সেদিন থেকে সন্ধ্যা হয়ে যাওয়ার পর, মানে রাত হয়ে যাওয়ার পর কোনো দিন আমি আর কি বালিশের কভার পরাইনি। তো যাই হোক, জানা ছিল না বলে আগে করতাম, এখন আর করি না। হাতে নিয়ে নিলাম ছোলা ভাজা। দুপুরবেলা গেছিলো দোকানে, তো ও চা চিনি দুধ আসেনি কি জিজ্ঞাসা করলো, মানে প্রত্যেকদিন সন্ধ্যেবেলায় ওই করার খবরও নেয় আর কি, সন্ধ্যেবেলায় চা হয়। দিয়ে ওর দোকানে যাচ্ছিলো, যে আমি বলে আমার জন্য কিছু আনিয়ে তো খাবো। তো কী আর খাবো, ও দেখো ছোলা ভাজা নিয়ে এসছে আমার জন্য। তো এখন বসে বসে সেটাই খাচ্ছি। কি মানে খেতে কি ভালো গো, মানে ভালোই ভাজা হয়েছে, এখন তো কত মোটা মোটা হয়ে গেছে, এত সুন্দর ভাজা হয়েছে আর একদম নরম। একটু লবণও দেওয়া আছে, হালকা হালকা লবণ লাগছে, ভালো লাগছে। ছোলা ভাজাটা খাই, কিছুক্ষণ বসে থাকি, তারপরে তখন যাবো বালিশের কভারগুলো ভরে নেবো আর বিছানার চাদর পেতে নেবো। যেটা পাতা ছিল সেটা আর পাতবো না, অন্যটা পাতবো। মানে সাদা যেটা আছে রং চলে গেছে, ওইটাতেই বেশি আরাম হয় গরমে, জানো তো। আর ওইটা বেশি জড়ও হয় না, খুব নরম, তো সেই জন্য ভাবছি সাদাটাকেই পাতবো। আর আগে যেটা পাতা ছিল সেটা ওই একটু জড়ো হয়ে যায় সিল্কের টিকের মতো, সেই যে বাবার বাড়ি গেলাম দিয়ে হাত থেকে নিয়েছিলাম, সুতিও মিক্স আছে আবার কেমন সিল্কের টাইপের আর কি। তো ওইটা আর পারবো না, সুতির যেটা আছে সেটা পারবো। এদিকে রুদ্র খেলা করছে, বিল্টু এলো এইমাত্র, তো বিল্টু আর রুদ্র দুজনে জামাটা গলির এখানটায় খেলা করছে, আবার করে আসছে যাচ্ছে, ওই রকমই করছে। তো চলো ছোলা ভাজাটা খেয়ে নি। রুদ্র খাবে নাকি ডাকি, রুদ্র ও রুদ্র কি করছো? দেখো সন্ধেবেলায় দুই কর্তা গিন্নি মিলে উনুনশালে বসে আছি, চা করা হচ্ছে। প্রত্যেকদিন চাটা আমি করি, তো রুদ্র বাবা বললো থাক তোমাকে আজকে করতে হবে না, আমি করছি। মানে ও একটু বেড়াতে যায় বিকেলবেলা, তো আজকে যায়নি, তো সেই কারণে ওই করছে। ও দেখো জাল দিয়ে দিচ্ছে আর আমি বসে আছি। মানে গ্রাম বাংলায় এই দৃশ্যগুলো জানো তো, সুন্দর মুহূর্ত এগুলোই। এই যে একসঙ্গে গল্প করা, একসঙ্গে কাজ করা, এই যে গ্যাস নেই বলে দুজনে দেখো করে নিচ্ছি। মানে সত্যি এগুলো ভালো লাগে গো, সত্যি ভালো লাগে। গ্যাসটা নেই বলেই কিন্তু আমরা দুজনে আজকে এখানে আছি, ও দুজনে মিলে করে নিচ্ছি, ভালো লাগছে। আবার যখন একা একা করি তখন কিন্তু ভালো লাগে না। তো যাই হোক, এদিকে দেখো চাটা হয়ে গিয়েছে, আর একটু হলেই পড়ে যেত, তা ছাঁকনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। তো এখন দুধটা গরম করতে হবে। আর ওইদিকে দুদিন আমি কি করেছিলাম জানো, রান্নাবান্না করার পর মানে ওই উনুনেই দুধটা বসিয়ে দিচ্ছিলাম কড়াইয়ে, মাটিও দিতে হচ্ছিল না তখন, তো আর মানে আগুনের এতে হচ্ছিল না, তখন ওই তাপেই হচ্ছিল, আঁচে হচ্ছিল, তো সেই কারণে মাটি দিচ্ছিলাম না। তো আজকে ভাবলাম না, আজকে সন্ধেবেলাতে যখন করতে হবে একটু মাটি দিয়ে দিই, নইলে মানে কালি উঠতে চাইবে না। তো কড়াইটায় মাটি লেপে নিয়ে আসলাম, তারপরে বসিয়ে দিলাম। আর রুদ্র বাবা দেখো জাল দিচ্ছে, আর চাটা এখন ছেঁকে রাখা হয়েছে, তো দুধটা আমি দিয়ে দিই ছেঁকে, তারপরে তখন চাটা সবাইকে দিয়ে দেবো। তো ছোট্ট কড়াইটা দেখো কি সুন্দর উনুনে বসেছে, দেখতে ভালো লাগছে বলো। যে কোনো ছোট জিনিস কিন্তু দেখতে ভালো লাগে। তো যাই হোক, মাটি লেপে আমি হাতটা ধুতে গেছিলাম, হাতটা ধুয়ে এলাম, এবার দুধটা ছেঁকে দেব। আর কি বলো তো, আমি নিলে পরে ছেঁকেই নিই, রুদ্র বাবা কালকে নিয়েছে তো দুধটা, মানে নেওয়ার সময় ছাঁকেনি, তো সেই জন্য এখন ছাঁকতে হবে। তো চলো দুধটা ছেঁকে দিই, আর ও এখন বসে বসে জাল দেয়, আর আমি গিয়ে সবাইকে চাটা দিয়ে দিই। সন্ধ্যা হওয়ার আগেই আমি বিছানার চাদরটা পেরেছিলাম আর বালিশের কভারগুলো লাগিয়ে নিয়েছিলাম, তারপর সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম। তবে সুন্দর কি আর বেশিক্ষণ থাকবে গো বাড়িতে বাচ্চা থাকলে। তো রুদ্রকে পড়াচ্ছিলাম বিছানাতে, তো পড়াতে পড়াতে তো বুঝতেই পারছো কি হবে, চারিদিকে জড়সড়ো হয়ে গেছিলো। তো ওকে পড়ানোর পর বাকি যে বইগুলো ছিল, যেগুলো পড়িয়েছিলাম আমি, সেগুলো তুলে রেখে গেছিলাম। তারপরে ও ড্রয়িং করছিল, এটা ওটা আঁকছিল, কাগজপত্র ছিঁড়ছিল, দিয়ে মানে নোংরা করে রাখছিল। দিয়ে আমি বললাম আমি আর ঝাড়তে পারবো না, আমি একবার ঝেড়েছি গুছিয়েছি, এবার তুমি নোংরা করছো, তুমি ঝাড়বে।
তো আমি বাইরে চলে গেছিলাম, একটু বাইরে বসেছিলাম, আর এসে দেখছি ওই দেখো সত্যি সত্যি কিন্তু ও ড্রয়িংয়ের খাতাগুলো বইগুলো তুলে দিয়েছে, রং পেন্সিলগুলো তুলে দিয়েছে, তারপরে ঝাড়া শুরু করেছে। কেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাড়ছে দেখো। তো জড়ো হয়ে আছে, মানে একটু সমান করার চেষ্টা করলো জানালার উপরে উঠে, তবুও সমান করতে পারলো না। মানে এই যে আমি বলেছি একটু চেষ্টা করছে, এটাই অনেক, বলো এইটুকু বাচ্চা। তো যাই হোক, আমার খুব ভালো লাগলো এসে দেখে, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। আজকে রাতে খাওয়া হবে ছোলা কলাই বাটা দিয়ে জল ছাকা ভাত। গরমের দিনে এটা কিন্তু খুব ভালো লাগে। তো দোকান থেকে ছোলা কলাই নিয়ে আসা হয়েছে, দিদি এখন সেটাকে ঝাল ঝাল করে বাটছে, কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিতে। আর আমার খুব আফসোস হচ্ছে জানো তো, যে আমি এখন জল ছাকা ভাত খেতে পাচ্ছি না। পান্তা ভাত বলো, জল ছাকা ভাত বলো, রাত্রে এগুলো খেতে আমার খুব ভালো লাগে। আমি তো প্রায় আগে পান্তা ভাত খেতাম, তোমরা দেখতে। রাত্রেবেলাতেও কিন্তু আমি শীতের দিনেও জল থেকে ভাত খেয়েছি। মানে কোনো জিনিস বাটা বুটিয়ে, এই যে কোনো কলাই বাটা বলো, তারপরে চানাচুর বাটা বলো, সেই বাটা দিয়ে কিন্তু জল ছাকা ভাত পুরো জমে যায়। তো জামাইবাবু বলছিল যে কলাই বাটা খাবে, দুপুরে আজকে বাটতে বলছিল। তো দুপুরে আর করা হয়নি, দুপুরে তো অনেক তরকারিপাতি ছিল, আর আজকে তো সেরকম তরকারিপাতি কিছু করা হয়নি। তো সেই কারণে রাত্রেবেলায় বাটা হচ্ছে কলাই। আমি কিন্তু খাবো না, রুটি করা হয়েছে, মা আমি রুটি খাবো, আর বাকিরা সবাই এই যে জল ছাকা ভাত কলাই বাটা খাবে। তবে কলাই বাটা মিস করবো না, একটুখানি কলাই বাটাও নেবো রুটির সাথে। তো যাই হোক, দিদি বেটে নেক। আর ছোলা কলাইটা মানে সঙ্গে সঙ্গে নিয়ে এসে সঙ্গে সঙ্গে বাটা যায়, অন্য কলাই হলে অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হয়। দেখো শুকনো শুকনোই নিচ্ছে, আর কিন্তু বাটছে হাতুর মতো একদম হয়ে যাচ্ছে। তো যাই হোক, চলো বাটাবুটি করে নেক, তারপরে সবাই খাওয়া দাওয়া করে নেব। আর আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি গো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদের কাছে একটাই অনুরোধ করছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।